হাই বন্ধুরা, আমার মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো এখন দেখলে রাত বাজে 11টা 49। তো আজকে কিন্তু আমার কর্তামশাইয়ের জন্মদিন, আর আমি ওকে কিভাবে উইশ করবো আর কি কি দেবো, চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আর পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এই দেখো, আমি কিন্তু এখানে স্নো নিয়ে নিয়েছি, আর আগের বারের জন্মদিনে ও কিন্তু আমাকে স্নো দিয়ে পুরো চান করিয়ে দিয়েছিল। আর এখন দেখো 11টা 57 বেজে গেছে, আর এখনো কিন্তু আমার কর্তামশাই খুব অঘরী ঘুমোচ্ছে, দেখতেই পাচ্ছ। আর দেখো, আজকে তো ওকে আমাকে ডিস্টার্ব করতেই হবে, যতই ভালো করে ঘুমাক না কেন। আর এরপরে দেখো 11টা 59 কিন্তু বেজে গেছে, আর 12টা বাজার অপেক্ষায় আমি করছি। এই যে দেখো 12টা বেজে গেছে। তো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো কর্তামশাই দেখতে পাচ্ছ খুবই ঘুমোচ্ছে, তাই স্প্রেটা একটু ওর মুখে চোখে দিয়ে দিলাম। এই যে দেখো, এবার কিন্তু খুবই রেগে গিয়েছিল, মানে খুব বেশি না, অল্প একটু রেগে গিয়েছিল, কারণ ঘুমাতে গেলে এরকম ডিস্টার্ব করলে তো সবাই রেগে যাবে বলো। এই যে দেখো কেমন চোখ মুখ পরিষ্কার করছে, আর আমি ওকে বলছি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। দেখতেই পাচ্ছ ও কিন্তু একটু বিরক্তি চোখে উঠে বসলো। আর এই যে দেখো 12টা বেজে গেছে, আর ওকে আমি একটা ড্রেস পরে নিলাম, কারণ খালি গায়ে ভিডিও করতে ও একদম পছন্দ করে না। আর অন্য সময় হলে তো আমায় খুবই বকতো। আর এরপরে দেখো আমি আবারও স্প্রে দিচ্ছি, ও কিন্তু ভীষণ বিরক্তও হচ্ছে আবার হাসছেও, দেখতে পাচ্ছ। এরপর আমি ওর হাতটা ধরেছি, আর ধরে ওকে আমি বলছি হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মাই ডিয়ার বর। বলছি ও শুধু এইটা, আর কোনো গিফট নেই? আমি বলবো এই যে খালি হাতেই তোমাকে আমি উইশ করছি, তুমি তুমি কি আমার উইশটা গ্রহণ করবে? ও তখন বলছে অবশ্যই গ্রহণ করব। তো এরপরে দেখো ওর আমি হাতটা ধরে আছি, ও দেখো ও কিন্তু বলে দিল। আর এরপরে আমি বলছি চলো তোমার জন্য একটা পোয়েম আমি একটু শুনিয়ে দিই। ও তখন বলছে একদম একদম। তো বলে আমি পোয়েমটা বলা শুরু করলাম। অভিমানের মেঘ উড়িয়ে দাও অনেক দূরে, মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে, দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নিচে, অসীম সুখ বয়ে আসুক তোমার জীবন ভরে। হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন প্রিয়। তো ও কিন্তু আমাকে থ্যাংক ইউ জানিয়ে দিল, আর এরপরে ওকে আমি একটা গ্রিটিংস দিলাম, মানে গ্রিটিংস এর যুগ নেই, তাও ওকে আর কি একটা কাগজে দেখছো লাভ সেভ করে তার মধ্যে আমি কিছু লিখে দিয়েছি, পারলে তোমরা এটা একটু পজ করে পড়ে নাও। আর এরপরে দেখতেই পাচ্ছ আমার কর্তামশাই কিন্তু খুব মনোযোগ সহকারে আমার দেয়া গ্রিটিংসটা পড়ছে। আর যেহেতু এগুলোর যুগ এখন আর নেই, তাই একটু পুরোনো দিনের মতন একটু করার চেষ্টা করলাম আর কি। আর তবে ও কিন্তু ভীষণ সারপ্রাইজড হয়েছিল, ও ভাবেওনি। আর ওকে আমি বলিয়েছিলাম তোমাকে এবারের জন্মদিনে আমি কিচ্ছু দেবো না। তো ও কিন্তু ভাবতেই পারেনি এতটুকু আমি দেবো, কিন্তু ওকে আমি বললাম দাঁড়াও, এখানেই শেষ নয়, এবারে এই রুমালটা দিয়ে চোখটা বেঁধে নাও, তোমার জন্য আছে আরো একটা সারপ্রাইজ। ও তখন বলছে চোখ বাঁধতে হবে, কি সারপ্রাইজ দেবে? আমি তখন ওকে বললাম মারবো। ও তখন বলছে রাত্রিবেলা তুলে মারবে? আমি বললাম না না, মজা করছি, চোখটা তো আগে বাঁধো তারপরে দেখবে। এরপরে দেখো চোখও কিন্তু বেঁধে নিয়েছে, আর এরপরে আমি ওর হাত ধরে বিছানা থেকে নামিয়ে আনছি, কারণ ওর চোখটা বাঁধা ছিল, যদি না ধরি এক্ষুনি পড়ে যাবে আমাদের বার্থডে বয়। তো আমি ওকে দরজা থেকে বের করে নিয়ে এলাম পাশের রুমে, কারণ পাশের রুমেই আমি করেছিলাম অ্যারেঞ্জমেন্ট। তো চলো এবার ওকে আমি কিন্তু ভেতরে ডাকছি, আমি বলছি আসো আসো, এবার তুমি আসো। এই দেখো ওকে কিন্তু আমি ভেতরে নিয়ে চলে এলাম, এখানে ব্যাকগ্রাউন্ডে আমি একটা মিউজিক দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে দিয়েছিলাম এই যে এরকম একটা বড় সারপ্রাইজ। ও কিন্তু দেখে একদম চমকে গেছে, তোমরা দেখতেই পেলে। এই যে দেখো এই পুরো ডেকোরেশনটা কিন্তু আমি করেছিলাম ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। বড্ড ভালোবাসি, তাই এইটুকু তো করতেই হতো বলো। এই যে তারপরে দেখো আমি ওকে বলছি বসো বসো, ও বলছে এত সারপ্রাইজ এত সারপ্রাইজ, আমি বলছি বসোই তো আগে, এখনো সারপ্রাইজের হয়েছেটা কি, এখনো অনেক কিছু বাকি। তো তারপরেই দেখো আমি ওকে বললাম, ও আমাকে বলছে যে এগুলো সত্যি, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি বলছি হ্যাঁ বিশ্বাস করো, আর দেখো এরপর তোমার জন্য কি কি হতে চলেছে। কিন্তু এখানে তোমরা আমার অরিজিনাল ভয়েসটা শুনতে পাচ্ছিলে না, কারণ তখন আমি যেই ভয়েস গুলো দিয়েছিলাম সেটা ছিল আরো সুন্দর। আর এরপরে দেখো এখানে কিন্তু মেয়ে আমরের ওর জন্য আমি নিয়ে এসেছিলাম একটা দারুণ পেস্ট্রি, আর ও দেখো এটা দেখেই বলছে মেয় আমর, কিন্তু ও কিন্তু মেয় আমরের পেস্ট্রি খেতে ভীষণ পছন্দ করে। আর এরপরে দেখো একটা পাকা আমের ফ্লেভারে আর আমেরই পুরো সেট
করা আছে, এরকম একটা পেস্ট্রি আমি ওর জন্য নিয়েছিলাম। রাত্রিবেলা যেহেতু কেকটা কাটবো না, তাই এই পেস্ট্রিটাই ওর জন্য রেখেছিলাম। আর বাতি আমি জ্বালিয়ে দিয়েছিলাম অলরেডি, আর পুরো ডেকোরেশনটা করেছিলাম আমি নিজে হাতে। ও কিন্তু খুব এতে সারপ্রাইজড হয়েছে, আর ওর মুখের হাসিটা দেখে তোমরা বুঝতেই পারছো। আমি চাই প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা মুহূর্ত ও যেন এভাবেই খুশিতে কাটাক। আর এরপরে দেখো ওর জন্য কিনেছিলাম আমি অনেক অনেক গিফট, প্রায় 22টার মতন গিফট এখানে আমি ওর জন্য রেখেছিলাম। আর আমার কর্তামশাই বলে কথা, গিফট দেবো না তা কখনো হয়। এরপরে দেখো আমার কর্তামশাই কিন্তু এখানে গিফট আনবক্সিং করবে, কিন্তু তার আগে কিন্তু বলেছিলাম যে টাইম চলে যাচ্ছে, চলো পেস্ট্রিটা এবার খাওয়া যাক। আর এরপরে দেখো ওর কিছু আমি ছবি আমি তুলে দিচ্ছিলাম, কারণ ও একা একা ছবি তুলতে একদম পছন্দ করে না, তাও আমি ওর কতগুলো ছবি তুলে নিচ্ছিলাম। আর ও কিন্তু শান্তশিষ্ট হয়েই বসেছিল, তোমরা দেখতেই পাচ্ছ। মানে ও এগুলো দেখে জাস্ট অবাক হয়ে গেছিল, ও ভাবতেও পারেনি। আর পুরো ডেকোরেশনটা তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিলাম। আর এগুলো তোমাদের আমি আগেই দেখেছিলাম, এগুলো আমি নিজে হাতে বানিয়েছিলাম। আর এই যে গিফট গুলো, এগুলো প্যাকিং কিন্তু আমি নিজে করেছি। আর গিফট কিনে নিয়ে এসে বাড়িতে প্যাকিং করেছি। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। এরপরে দেখতে পাচ্ছ আমি উপর থেকে স্নো দিচ্ছি একটু স্লো মোশনে, দেখতেই পাচ্ছ কেমন লাগছে আমার কর্তামশাইকে আজকে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর এরপরে দেখো আমার কর্তামশাইকে বললাম, নাও নাও এবার পেস্ট্রি খাও, আর কতক্ষণ অপেক্ষা করাবো, অলরেডি 10 মিনিট হয়ে গেছে। আর এরপরে দেখো আমি আমার কর্তামশাইকে বলছিলাম, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার হাজবেন্ড, হ্যাপি বার্থডে টু ইউ। তো এই দেখো বাতিগুলো নিভিয়ে ফেললো ফোর দিয়ে। আর এরপরে কিন্তু ও পেস্ট্রিটা খাবে, এটা যেহেতু পেস্ট্রি ছিল তাই আর ছুরি রাখিনি, চামচ দিয়ে দিয়েছিলাম। আর এই চামচে করে ও কিন্তু পেস্ট্রিটা কেটে নেবে। এরপরে দেখো তোমাদের পেস্ট্রিটা আমি সামনে থেকে দেখিয়ে দিলাম, এত সুন্দর পেস্ট্রি, ও বলছিল কাটতে মনই চাইছে না। আমি বললাম নাও নাও এবার খাও, তাড়াতাড়ি খাও। তো বলে এই দেখো ও কিন্তু আস্তে আস্তে করে পেস্ট্রিটা একটু চামচ বসিয়ে জাস্ট একটুখানি আমাকে প্রথম খাওয়াতে আসছিল। আমি বললাম না না আজকে হবে না, আজকে তোমার বার্থডে, আজকে তোমাকেই খেতে হবে। এই দেখো আমি কিন্তু ওকে পেস্ট্রিটা খাইয়ে দিলাম। তো যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। ও কিন্তু বলছে খেয়ে খুব সুন্দর, এরপরে ও আমাকে বলছে এসো তোমাকে একটু পেস্ট্রি খাইয়ে দিই। আমি বলছি দাঁড়াও দাঁড়াও আগে আরো কটা ছবি তুলে নিই। এরপরে দেখো ও কতগুলো ছবি তুলে দিলাম। আর এরপরে ও আমাকে যেই ডেকেছে আমি বাপু ছুটে ছুটে চলে এসেছি, কারণ রাত্রি 12টার সময় আর পছন্দের পেস্ট্রি যদি সাথে হয় জাস্ট আর কি চাই। আর আমি এখানে প্রচন্ড পরিমাণ ঘেমে গিয়েছিলাম, কারণ এই যে দেখতেই পাচ্ছ এত অ্যারেঞ্জমেন্ট, মানে আমার পরিশ্রম সব সফল হয়েছে, কারণ আমার কর্তামশাইটা হ্যাপি হয়েছে। আমি সবসময় চাই ও হাসি খুশি থাকুক, আর আমি কেন প্রত্যেকটা নারী চাই তার স্বামী এইভাবেই হাসি খুশি থাকুক। এরপরে দেখো আমি ওকে একটা একটা করে আমি উপহার দিয়ে দিচ্ছি, 23টা উপহার অলরেডি কিন্তু আমি ওকে এখানে দিয়ে দিয়েছিলাম। তো ও কিন্তু খুব খুশি হয়েছে। আর যারা যারা আমার চ্যানেল প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। আর যারা যারা এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু আমাকে ওখানে ফলো করে নিও। তো চলো আজকের ব্লগ ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো দিনে আর নতুন কোনো সময়। চলো আজকের মতন টাটা।